নমস্কার, আমি সুবর্ণা চলে এসেছি আপনাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেলের পক্ষ থেকে। যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আজকে বেশ একটা রোদ ঝলমলে আকাশ বেরিয়েছে। অনেকদিন পরে আবার এরকম একটা রোদ ঝলমলে আকাশ দেখলাম, দেখেও বেশ ভালো লাগছে আর শান্তি। রোদটুক প্রতিদিনই ওঠে বাট ঠান্ডা প্রচণ্ড থাকে, কিন্তু এখন আজকে হচ্ছে ঠান্ডাটা একটু কম আছে, তাই বেশ এই ওয়েদারটা ভালো লাগে। এত ভালো লাগছিল এই রোদটাকে দেখতে, তাই আমি একটু হাঁটতে বেরিয়ে পড়েছিলাম রোদটাকে একটু গায়ে লাগানোর জন্য। সেই সকালবেলায় মিষ্টি রোদটা এত ভালো লাগছিল, আর যেহেতু আজকে ওয়েদারটা ঠিকঠাক তাই রোদটাও অতটা ঠান্ডা লাগছিল না গায়ে। চলুন আপনাদের একটু বারান্দাটা ঘুরিয়ে দেখাই কীরকম হাওয়া দিচ্ছে, শুনতে পাচ্ছেন? রোদ উঠেছে, ঠান্ডাটাও কম, কিন্তু হাওয়াও দিচ্ছে খুব ভালোভাবে, আর আকাশটা কি সুন্দর লাগছে না দেখতে। অবশেষে সব বরফ গলে গিয়ে একটা এরকম রোদ ঝলমলে সকাল পেলাম অনেক দিন পর। চলুন আজকে একটা অন্য রকমের সবজি রান্না করা দেখাই। অনেক দিন ধরেই দেখছি ফ্রিজে এই ছোট্ট ছোট্ট কুলের মতন বাঁধাকপির মতন দেখতে এগুলো পড়ে আছে, তো ভাবলাম যে এটার কিছু একটা গতি করা যাক। এগুলো হচ্ছে ব্রাসেল স্প্রাউটস। এর আগেও একবার এই সবজিটা এনেছিলাম, তখন ওটাকে যেরকম বাঁধাকপির তরকারি করে ওই রকম করেই খেয়েছিলাম, কিন্তু খুব একটা ভালো লাগেনি। তাই আজকে ভাবলাম এটা একটু অন্য কিছু করে করা যাক। তো প্রথমেই আমি এর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এখন, আর এবারে এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আমাদের দেশে যে সবজিগুলো আমরা খেতাম এখানে তো খুব একটা সেগুলো পাওয়া যায় না, কিন্তু সবজি তো খেতে হবে, না হলে সবসময় প্রোটিন খেয়ে থাকলেও তো হবে না। যেমন মাছ মাংস ডিম খেয়ে থাকলেই তো হবে না, একটু সবজি দরকার খাওয়া। তো এই জন্য আমি এই মাঝে মাঝে টুকটাক সবজি কিনে আসি, সেগুলোকে অন্য কিছুভাবে ট্রাই করে রান্না করে খাই। মানে এটাকে যদি আমরা ওই নুন হলুদ আমাদের ইন্ডিয়ান মশলা দিয়ে খেতে যাই তাহলে ভালো লাগবে না, তাই এটাকে একটু অন্য কিছুভাবে বানাবো, সেটাই দেখাচ্ছি আজকে। তো এইভাবে এবার এগুলোকে পিস পিস করে কেটে নিলাম। এবার এটাকে আমি মাইক্রোওভেনে সেদ্ধ করতে দিয়েছিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। এবার এর মধ্যে কিছু দিয়ে দেব, কিছু ইন্ডিয়ান মশলা, যেমন নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু তন্দুরি মশলা ছিল সেজন্য সেটাও অ্যাড করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্বস, মানে হচ্ছে পাউরুটির গুঁড়ি। এবার এটাকে ভালোভাবে মিক্সড করে এর ওপরে একটু চিজ ছড়িয়ে দিয়ে একটা বেকিং শিটের মধ্যে এগুলোকে একটা একটা করে সাজাবো। তারপর এগুলোকে ম্যাশড করে নিতে হবে, এই প্রত্যেকটা ব্রাসেল স্প্রাউটসকেই এভাবে স্ম্যাশ করে নিতে হবে। স্ম্যাশড করার পর এবার এটাকে বেকিং করতে দেবো কিছুক্ষণের জন্য, 350 ডিগ্রি ফারেনহাইটে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। তার আগেও আপনারা বার করে নিতে পারেন। এবার আপনি যদি আরও একটু বেশি ক্রাঞ্চি করতে চান ব্যাপারটাকে, তাহলে একটু বেশিক্ষণের জন্য দেবেন। আর যদি ভাবেন যে একটু নরম নরম খেতে চান, তাহলে এটা একটু আগে বের করে নেবেন। ব্যাস। এটাকে আপনার এয়ার ফ্রায়ারেও কিন্তু করতে পারেন। আমি এখানে ওভেন আছে বলে করছি, এটা কিন্তু এয়ার ফ্রায়ারে দিলেও ভালো হয়। এরপর ওপর থেকে আমি আরও একটু পরিমাণে চিজ ছড়িয়ে নিয়ে একবারে এটাকে দিচ্ছি বেক করার জন্য। ব্যাস হয়ে গেছে, দেখুন কেমন লাগছে, দেখেই মনে হচ্ছে না খাই খাই। সন্ধেবেলায় বা যে কোনো সময় যদি আপনার স্ন্যাক্স খেতে ইচ্ছা করে তাহলে এরকম হেলদি স্ন্যাক্স আপনি পারেন বাড়িতে। তো এরপরে ছিল আমার কাছে একটা রাঙা আলু। এই রাঙা আলুটাকে তো গতি করতে হবে, কি আর করব রাঙা আলু দিয়ে। তো সেই জন্য এবার এটাকে ছাড়িয়ে নিচ্ছি, এটারও একটা কিছু স্ন্যাক্স বানাবো। অনেক সময় আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাই এই রাঙা আলু দিয়ে, কারণ রাঙা আলু খাওয়াতে অতটা ফ্যাট নেই, এটা খেলে অতটা প্রবলেম হয় না। তো কিন্তু আজকে বানাবো একটা অন্য কিছু, এটাকেও এরকম চিজ দিয়ে একটু স্ন্যাক্স টাইপেরই বানাবো। রাঙালুটা খুবই শক্ত হয়ে গেছে দেখছি, কাটতেও অসুবিধা হচ্ছিল আমার। তো যাই হোক, যা হোক করে আমি এটাকে কেটে উদ্ধার করেছি। এবার এর সাথে ওই একই মশলাগুলো দিয়ে দেবো, কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স, লঙ্কা গুঁড়ি, একটু চাট মশলা দিয়ে আর একটু অয়েল দিয়ে এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার মাখানো হয়ে গেলে এটাকে এবার এই বেকিং শিটের ওপরে একটা একটা করে এভাবে পেতে দিতে হবে, মানে সাজিয়ে দিতে হবে।
এটাও কিন্তু সেম আপনারা ওভেনেও করতে পারেন বা এয়ার ফ্রায়ারেও করতে পারেন। তো আমি কিছু 5 মিনিটের জন্য বেকিং করতে দিয়েছিলাম, তারপরে আবার বের করে এর ওপর একটু চিজ ছড়িয়ে তারপরে এটাকে আবার বেক করতে দিলাম আরও 10 মিনিটের জন্য। ব্যাস রেডি। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দুটো স্ন্যাক্স রেডি হয়ে গেল চটজলদি। তো বাড়িতে যে সমস্ত জিনিস আমরা খাই না, পড়ে থাকে দীর্ঘদিন ধরে, কি রান্না করব এটাই খুঁজে পাই না, সেটা দিয়ে কিন্তু এরকম চটজলদি বাড়িতে কোনো অতিথি এলে আপনারা স্ন্যাক্সও বানাতে পারেন, খুব ভালো লাগবে খেতে। এবার চলে আসে একটু স্কিন কেয়ারে। মাঝে মাঝে তো একটু নিজেদেরও যত্ন নেওয়া উচিত, তাই না? তো আজকে আমি ইউজ করব একটা সিট মাস্ক। আমি ইন্ডিয়ায় থাকতে প্রচুর ইউজ করতাম সিট মাস্ক, নাইকা থেকে কিনে, বাট এখানে এসে অতটা অনলাইন শপিং করা হয় না। বেশ কয়েকদিন আগে আমি একটা শপে গেছিলাম, সেখান থেকে নিয়ে এসেছি এই ভিটামিন সি আর কোলাজেন যুক্ত এই সিট মাস্কের একটা প্যাকেট। তো এর মধ্যে 5টা ছিল। এটা মেড ইন কোরিয়া, মানে কোরিয়ান প্রোডাক্ট। আর এই 5টাতে দাম নিয়েছে 500 টাকা মতন, মানে 5 পয়েন্ট সামথিং ডলার দাম ছিল। তো দেখতেই পাচ্ছ এটা ইউজ করার পর আমার স্কিনটা কতটা চকচক করছে। এরপরে এই প্যাকেটের মধ্যে যে সিরামটা ছিল পড়ে আর কি, সেই সিরামটাকে দিয়েও ম্যাসাজ করে নেওয়ার জন্য ইনস্ট্রাকশন দেওয়া ছিল ওখানে প্যাকেটের মধ্যে। তো তাই জন্য আমি এবার সিরামটা দিয়েও একটু মুখটা একটু ম্যাসেজ করে নিলাম। বিয়ে হয়ে গেছে মানেই তো সব শেষ না, নিজেদের যত্ন একটু নিতে হয় সব শেষে। তো আপনারা নিজেদের যত্ন কিভাবে নিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।